আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ঝাল মিষ্টি টমেটোর পরোটা বানিয়েছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই টমেটো কিন্তু দেখুন আমার একদম গাছের টমেটো। তো যে একটু কাঁচা পাকা টমেটোই উঠিয়ে নিয়েছি আর ২-৩ দিন ঘরে রেখেছি, রেখে দেখুন কি সুন্দর লাল টকটকে হয়ে গিয়েছে। আর এই টমেটোটা আমি ৫ মিনিট সিদ্ধ করে নিয়েছি একটু ঢাকা দিয়ে। আর সিদ্ধ হয়ে গেলে এর উপর থেকে চামড়াটা তুলে আমি খুব ভালো করে চটকে নিয়েছি, হাত দিয়ে ম্যাশ করেছি। তো যাই হোক, এর এর ভিতরে আমি এখন ৩ কাপ ময়দা দিয়েছি, একটু পরিমাণ মতো লবণ, ১ টেবিল চামচ সাদা তেল আর ১ চা চামচ চিনি দিয়ে আটাটা ভালো করে মানে মথে নিয়েছি। আর এরপর হাতে একটু তেল দিয়ে আমি ১০ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। আর এরপর ১০ মিনিটের মধ্যে আমি সেকেন্ড প্রিপারেশনে চলে গিয়েছি। এখানে আমি ২টা পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটু ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ আর ১ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি, হ্যাঁ? আর এরপরে কিন্তু এর ভিতরে আমি ৪টা ডিম ভেঙে দিয়েছি। আর ডিমটা ভেঙে দিয়ে এই কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আমি ফেটে নিয়েছি, হ্যাঁ? যেন কোনো সাদা অংশটা মানে একটু ভাব না থাকে, খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু রেখে দিলাম। আর ওই যে আটা মথে রেখেছিলাম সেটাকে আবার একটু ভালো করে একটু ২-১ বার ছানা দিয়ে এটা এবার লেচি কেটে নিয়েছি। জাস্ট এখন পরোটা করব। তো আমরা রেগুলার যে পরোটা, চারকোনা পরোটা করি, ঠিক মানে ওইভাবেই আমি পরোটাটা করে নেব। এই যে গোল করা হয়ে গেলে ওর ভিতরে একটু আমি তেল, ঘি, বাটার যে যা ইচ্ছে সেটাই দিতে পারেন। তবে আমি সাদা তেলই দিয়েছি। দিয়ে জাস্ট আমি এই যে এভাবে বেলে নিলাম, একটা পরোটা বানিয়ে নিয়েছি। আর নিয়ে এখন মানে যেটা করছি সেটা হচ্ছে এই যে গুলিয়ে রেখেছিলাম উম আ ডিমটা, তার ভিতরে সুন্দর করে হাতটা কিন্তু দুটোই লাগাতে হবে। তো এইভাবে দিয়ে আমি এই যে হালকা একটু তেল দিয়ে ওর ভিতরে ছেড়ে দিয়েছি। আর উপর থেকে আবার ডিমের গোলাটা আবার একটু ছড়িয়ে দিলাম। তো দেখুন এখন কিন্তু আমি মানে একটু হালকা একটু লো ফ্লেমেই রেখেছি। ডিমটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তখন দেখা যাবে ভিতরে আটাটা সিদ্ধ হচ্ছে না। তো যাই হোক, দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর সবাই একবার হলে একটু ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।